খুব কম সময়ের মধ্যে হয়েছে। এই যে হ্যাঙ্গার টাঙানো হয়েছে, এই যে বিশাল আয়োজন, এত চেয়ার, এত পরিকল্পনা, যা আমরা দেখতে পাইনি, যা আমরা শুনিনি, এরকম পরিকল্পনার পরে পরিকল্পনা, তবে তো এত বড় একটা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো এই পরিকল্পনা, এই মঞ্চ, এই আয়োজন, এগুলো যদি আধার হয় তবে আধেও হলো উৎসব। আধার যদি বাংলা ভাষা হয়, আধেও তবে বাংলা কবিতা। আমি নুরুল ভাইকে বিশেষ ধন্যবাদ জানাবো। আমার কাছে যা যা খবর গেছে, অনেক রকমভাবে খবর যায়, তো প্রায় 15 দিনের অনুষ্ঠানে নুরুল ভাই, আমার অনুজ শিক্ষক, এই 4 দিনের ব্যবস্থা করেছেন বাংলা ভাষা কবিতা চর্চাকে কেন্দ্র করে। 15 দিনে 4 দিন, এবং সেটা বোধহয় ঘন্টা 2। এত বড় আয়োজন। সালটা 2023, দুর্গাপুর উৎসব প্রথম। আশঙ্কাটা এখানে। আশরাফ বলছিল আমরা ইংরেজি মাধ্যমে পড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি। কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়। আমরা 2 কারণে স্থানান্তরিত হই। এক, যেখানে আছি সেখানে আর থাকা যাচ্ছে না। আর 2, যে জায়গাটায় যাচ্ছি সেটা উন্নততর, তাই আমরা স্থানান্তরিত জায়গায় চলে যাই। এখন বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, সে তো আলাদা প্রসঙ্গ, ভিন্ন কথা। সে নিয়ে যদি কখনো আলোচনা হয় সে দেখা যাবে। কিন্তু আমার আশঙ্কা হলো এই যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা কেবলই তো আশঙ্কা করে। আমি ইংরেজি পড়ব, আমি হিন্দি পড়ব, আমি 10টা ভাষা জানব, কেননা প্রত্যেকটা ভাষার মধ্যেই সঞ্চয় আছে, সম্পদ আছে। শুধুমাত্র বাংলা জেনে রইলাম, এ এক মৌলবাদী চিন্তা। আমি এমন কথা বলছি না। আমি ইংরেজি নিশ্চয়ই জানবো, হিন্দি নিশ্চয়ই জানবো, কিন্তু আমি শুধু বলছি একটু সচেতন থাকতে। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান আমাদের লক্ষ্য নয়। বিদ্যালয় একটা বড় ভূমিকা পালন করে। ইংরেজি মাধ্যম হোক, হিন্দি মাধ্যম হোক, উর্দু মাধ্যম হোক, তুমি বাংলায় আছো, তোমাকে বাংলা ভাষা শিখতেই হবে। আমি বললে তো শুনবে না। তার জন্য পদস্থ দপ্তর আছেন, আইন আছে, এবং মুখ্যমন্ত্রী সেটা চেষ্টাও করছেন, ঘোষণাও করেছেন যে প্রত্যেকটি সরকারি বেসরকারি স্কুলে মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে। পশ্চিমবঙ্গে মাতৃভাষা বাংলা। অন্য রাজ্যে কি হয় সেসব খবর আপনারা জানেন। কিন্তু আমি 33 বছর শিক্ষকতার পেশায় থেকে দেখেছি যে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে অথবা অন্য মাধ্যম স্কুলগুলোতে বাংলাটাকে সেরকম ভাবে শেখানো হচ্ছে না। আমি বলছি না যে বাংলায় অনার্স করতে হবে, বাংলায় MA করতে হবে, PhD করতে হবে, না। আমার সামনে প্রচুর কবি রয়েছে যারা খুবই কম এই ভাষায় স্নাতক অথবা স্নাতকোত্তর। কিন্তু এমনটা যদি
যদি হয়ে দাঁড়ায়, মা আমাকে 2টা রুটি দাও, 3টা দিও না, সংকট কিন্তু অঙ্কুরিত হয়েছে। আমাকে 2টা রুটি দাও আবার কি কথা, 3টা রুটি দিও না, সংকট অঙ্কুরিত হয়েছে। আমরা মনে করছি যে এটাতেই বোধহয় চলবে। আগামী 50 বছর পর আশঙ্কাটা কিন্তু বিষ বৃক্ষ হয়ে দাঁড়াবে। খেয়াল করে দেখুন, এই ভাষার অবদমনকে কেন্দ্র করেই প্রতিবেশী রাষ্ট্রের জাগরণ। আমরা কি সেরকম দিকে যাচ্ছি? শুধুমাত্র আমি ইঙ্গিত দিচ্ছি, বিস্তৃত বিশ্লেষণ আলোচনার জায়গা এবং সময় এটা নয়। আমরা ঘরে বাইরে চারিদিকে যখনই যাচ্ছি দেখছি ব্যাংক, পোস্ট অফিস, সরকারি দপ্তর, যেখানে সংবিধান স্বীকৃত বাংলা ভাষা, সেখানে আমরা বাংলা লিখতে চাইছি না। যদি অন্য কেউ ভাবে যে এই লোকটা বোধহয় ইংরেজি জানে না, যার জন্য বাংলা লিখছে, একটা হীনমন্যতা কাজ করছে। এই হীনমন্যতা সংক্রামিত হচ্ছে পরবর্তী প্রজন্মের মধ্যে। আগামী 50 বছরের মধ্যে নিশ্চিত বিষ